কাঁচা ডিম নাকি সিদ্ধ ডিম কোনটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো? দেশি নাকি ফার্মের ডিম কোনটা বেশি পুষ্টিকর? সাদা খোসা নাকি বাদামি খোসার ডিম খাবো? ডিমের কোলেস্ট্রল কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? ডায়াবেটিসের রোগীরা কি ডিম খেতে পারবে? ডিম সেদ্ধ নাকি পোচড খাবে? ডিম নিয়ে এমন অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরঘুর করে। অনেকে আবার ওজন বাড়ার ভয়ে ডিমই খায় না, কিন্তু গবেষকরা বলছে ডিম খেলে ওজন কমে। তাহলে কি আমরা ডিম সম্পর্কে অনেক কিছুই জানি না? চলুন সেগুলোই তাহলে জেনে নেই আজ। নাম্বার 1, দেশি মুরগির ডিম নাকি ফার্মের মুরগির ডিম কোনটা বেশি পুষ্টিকর? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান এটাই বলে দেশি মুরগির ডিম ও ফার্মের মুরগির ডিমের মধ্যে পুষ্টিমানের মৌলিক কোনো তফাৎ নেই। দেশি মুরগির ডিমের গড় ওজন প্রায় 38 গ্রাম আর ফার্মের মুরগির ডিমের গড় ওজন প্রায় 60 গ্রাম। অর্থাৎ প্রতিটি ডিমের ওজন বিবেচনায় ফার্মের মুরগির ডিমের ওজন দেশি মুরগির ডিমের ওজনের প্রায় দ্বিগুণ। কিন্তু দেশি মুরগিতে ভিটামিন ই, ওমেগা 3 থাকে দ্বিগুণ মাত্রায়, এমনকি ভিটামিন এ থাকে 38% বেশি। কিন্তু শেষমেশ দুই ডিমের পুষ্টিগুণ একই হয়। নিশ্চয়ই ভাবছেন কিভাবে? ওই যে প্রথমেই বলেছিলাম, প্রতিটি ডিমের ওজন বিবেচনায় ফার্মের মুরগির ডিমের ওজন বেশি। ফার্মের মুরগির ডিমের ওজন দেশি মুরগির ডিমের ওজনের প্রায় দ্বিগুণ, তাই শেষমেশ দুই দিকের পুষ্টিগুণ একই হয়ে থাকে। নাম্বার 2, কাঁচা নাকি সিদ্ধ ডিম? অনেকেরই ধারণা কাঁচা ডিম খেলে বেশি পরিমাণে পুষ্টি পাওয়া যায়। আবার সমাজে প্রচলিত আছে যে কাঁচা ডিমের মধ্যে স্যালমোনেলা ব্যাকটেরিয়া রয়েছে, তাই কাঁচা ডিম খাওয়া উচিত নয়। হ্যাঁ, একথা সত্য যে কাঁচা ডিমে স্যালমোনেলা ব্যাকটেরিয়া পাওয়া যায়, তবে যেসব ফার্মের স্যানিটেশন অবস্থা খুব খারাপ সেসব ফার্মের মুরগির ডিমে স্যালমোনেলা রয়েছে, যা ফুড পয়জনিং এর জন্য দায়ী। তবে যেসব জায়গার স্যানিটেশন ব্যবস্থা ভালো সেখানকার ফার্মের ডিমে স্যালমোনেলা থাকার সম্ভাবনা খুবই কম। আবার একটি কাঁচা ডিম থেকে আপনি ভিটামিন B6 পাবেন 0.85 মাইক্রোগ্রাম, চোলিন পাবেন 146.9 মিলিগ্রাম। অন্যদিকে একটি রান্না করা ডিমে ভিটামিন বি থাকে 0.72 মাইক্রোগ্রাম আর চোলিন থাকে 117 মিলিগ্রাম মাত্র। কিন্তু প্রোটিনের বেলায় রান্না করা ডিমই বেশি উপকারী। অপরদিকে ডিম সেদ্ধ বা রান্না করলে এই ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি দূর হয়, তাই ডিম সেদ্ধ করে খাওয়াই বেস্ট। নাম্বার 3, মুরগির ডিম নাকি হাঁসের ডিম? পুষ্টি গুণাগুণ বিবেচনা করলে হাঁসের ডিম ও মুরগির ডিম প্রায় একই, তবে হাঁসের ডিমে কিছুটা বেশি পুষ্টি। 181 কিলো ক্যালোরি রয়েছে, এতে 13.5 গ্রাম প্রোটিন আছে, ফ্যাট আছে 13.7 গ্রাম, ক্যালসিয়াম 70 মিলিগ্রাম, আয়রন 3 গ্রাম, ভিটামিন এ 269 মাইক্রোগ্রাম। এমনকি হাঁসের ডিমে কিন্তু মুরগির ডিমের চেয়েও বেশি কোলেস্ট্রল থাকে, তাই হার্টের সমস্যা যাদের আছে তাদের হাঁসের ডিম এড়িয়ে চলাই ভালো। দেখা যাচ্ছে মুরগির ডিম যতই স্বাদে অতুলনীয় হোক না কেন, এদিকে আষ্টে গন্ধ হলেও হাঁসের ডিম কিন্তু স্বাস্থ্যের দিক থেকে বেশি উপকারী। তবে ফ্যাট যারা কমাতে চান তাদের জন্য আবার মুরগির ডিমটাই বেশি উপকারী। নাম্বার 4, মুরগির ডিম নাকি কোয়েলের ডিম? ডিমের মধ্যে একমাত্র কোয়েলের ডিমে পুষ্টিগুণ বেশি। বিশেষজ্ঞরা সাধারণত 40 বছরের পর মুরগির ডিম খেতে নিষেধ করেন। নিয়মিত মুরগির ডিম খেলে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা দেশি ডিম হোক বা ফার্মের মুরগির ডিম হোক। কিন্তু কোয়েলের ডিমে রিবোফ্লাভিন রয়েছে, এটি ভিটামিন B2 যা দেহের বিভিন্ন শারীরিক প্রক্রিয়ায় উপকারী। ভিটামিন B2 সহ অন্যান্য বি শ্রেণীর ভিটামিন উপাদানগুলো লিভার, ত্বক, চুল ও চোখের সুস্থতায় কাজ করে। এই ডিমে রয়েছে সেলেনিয়াম খনিজ, উপাদানটি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। সেলেনিয়ামের অ্যান্টিঅক্সিডেন্ট দেহকোষ ক্ষয় রোধে কাজ করে এবং এই ডিমে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। তাই সব দিক থেকে বিচার করলে কিন্তু ডিমের মধ্যে কোয়েল পাখির ডিম এগিয়ে থাকে। নাম্বার 5, ডিম সেদ্ধ নাকি ডিম পোচ? সেদ্ধ ডিমে কিছু উপাদান অক্ষুণ্ণ থাকার পাশাপাশি ক্যালোরির পরিমাণ থাকে 70%, অথচ পোচড ডিমে ক্যালোরির পরিমাণ থাকে 90%। তাই পোচড ডিম খেলেই পাবেন বেশি পুষ্টি। তবে তেলে ভাজার কারণে সেদ্ধ ডিমের চেয়ে ডিম পোচে ক্যালোরির পরিমাণ বেশি হয়। যারা ওজন ঠিক রাখতে চায় তাদের ডিম পোচ না খাওয়াই ভালো। আর ব্লাড প্রেশারের সমস্যা থাকলে এটি খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। বাচ্চাদের জন্য ডিম পোচ ভালো। যারা ওজন ধরে রাখতে চায় এবং ওজন কমাতে চায় তাদের ক্ষেত্রে সেদ্ধ ডিম খাওয়া উচিত। যারা সেদ্ধ ডিম খেতে পারে না তারা ফুটন্ত পানিতে এইভাবে ডিম পোচ করে খেতে পারে। যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদেরও সেদ্ধ ডিম খাওয়া উচিত। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে, শরীরে অ্যালবুমিনের পরিমাণ বেশি থাকলে ডিমের সাদা অংশ না খাওয়াই ভালো। অন্যদিকে যাদের অ্যালবুমিন কম তারা দিনে একাধিক ডিম খেতে পারে এবং সেদ্ধ ডিম তাদের জন্য বেস্ট। নাম্বার 6,
সাদা খোসা নাকি বাদামি খোসার ডিম? কিছু মানুষ মনে করে বাদামি ডিম মানে ফার্মের মুরগির ডিম আর সাদা ডিম মানে দেশি মুরগির ডিম। তবে একথা সবসময় সত্য না। ডিমের রং আসলে পিগমেন্টেশনের কারণে হয়, তাই কিছু কিছু ক্ষেত্রে দেশি ডিমও বাদামি রঙের হতে পারে, আবার ফার্মের মুরগির ডিমও সাদা রঙের হতে পারে। কিন্তু বাদামি এবং সাদা ডিমের মধ্যে পার্থক্য কি শুধু খোসাটাই, নাকি আরো কিছু আছে? ডিমের খোসায় প্রোটোপোরফাইরিন 9 এর উপস্থিতির কারণে রং হয় বাদামি। যেসব মুরগি বাদামি রঙের ডিম পারে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় এবং হালকা রঙের ডিমও পারে তারা। এছাড়া পরিবেশ এবং খাদ্যেও প্রভাব পড়তে পারে রঙের কারণে। যারা বাদামি রঙের ডিম পছন্দ করে তারা মনে করে বাদামি রঙের ডিম সাদা ডিমের চেয়ে বেশি স্বাস্থ্যকর এবং বেশি প্রাকৃতিক। যাই হোক, সত্যিটা হলো সমস্ত ডিম তাদের আকার, জাত বা রং নির্বিশেষে একই পুষ্টির দিক থেকে, অর্থাৎ বাদামি এবং সাদা ডিম উভয়ই স্বাস্থ্যকর। একটি সাধারণ ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ এবং উচ্চমানের প্রোটিন থাকে। বিজ্ঞানীরা কয়েকটি গবেষণা করে দেখেছেন সাদা এবং বাদামি ডিমের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তাতে দেখা গেছে ডিমের রঙের সঙ্গে পুষ্টির তেমন পার্থক্য নেই। পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে পিগমেন্ট, যার কারণে ডিমের খোসার রংটা ভিন্ন হয়। নাম্বার 7, ক্যান্সার প্রতিরোধ। ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকে নিরাময় দিতে সক্ষম ডিম, কারণ ডিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন ই এবং লিউটিন নামক উপাদান, যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। তবে ক্যান্সারে আক্রান্ত রোগীরা ডিম খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এছাড়াও গর্ভাবস্থায় নারীদের সঠিক পুষ্টির প্রয়োজন রয়েছে এবং গর্ভে থাকা বাচ্চাকে সঠিক পুষ্টি প্রদান করার জন্য গর্ভবতী নারীকে ডিম খাওয়ানো অত্যন্ত প্রয়োজনীয়। ডেলিভারি হওয়ার পর শিশু এবং মাকে সুস্থ সবল রাখতে সাহায্য করে ডিম। এছাড়াও মায়ের দুধকে পুষ্টিতে পরিপূর্ণ করতে সাহায্য করে এই ডিম। নাম্বার 8, মস্তিষ্কের উন্নতিতে ডিম। ডিমে ভিটামিন বি কমপ্লেক্স থাকায় সুস্থ চুল, ত্বক, চোখ ও লিভার গঠন করতে সহায়তা করে। এটি ছাড়াও ডিমে রয়েছে নানান ভিটামিন। এসব ভিটামিন দেহের নার্ভাস সিস্টেম উন্নত করে এবং মাংসপেশির উন্নয়ন ঘটায়। মস্তিষ্কের জন্য বেশ প্রয়োজনীয় উপাদান ডিম। এতে রয়েছে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যার নাম কোলিন। গবেষণায় দেখা গেছে কোলিনের অভাবে মস্তিষ্কের নানা সমস্যা দেখা দেয়। বহু মানুষই ডিম না খাওয়ায় প্রয়োজনীয় এই উপাদানটির অভাবে ভোগেন। এছাড়া ডিম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। ডিম প্রাকৃতিক ভিটামিন ডি এর উৎস। এটি ক্যালসিয়াম গ্রহণ করতে সাহায্য করে, আর এতেই সুস্থ হাড় ও দাঁত নিশ্চিত করা সম্ভব হয়। নাম্বার 9, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডিম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনি যদি দেহের জীবাণুগুলো দূর করতে চান, ভাইরাস ও বিভিন্ন রোগের জীবাণুকে শায়েস্ত করতে চান, তাহলে নিয়মিত ডিম খান। একটি বড় ডিমে রয়েছে প্রায় 22% আরডিএ বা সেলেনিয়াম। এটি শিশুদের পুষ্টি চাহিদা মেটাতেও বিশেষভাবে কার্যকর, যা তাদের বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জনে সহায়তা করে। এছাড়াও বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে একটা ডিমের মধ্যে থাকে 6 গ্রাম উচ্চমানের প্রোটিন, লুটেন ও জেক্সান্থিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও ডিমের কুসুমে রয়েছে ভিটামিন এ, ই এবং ডি, যা শরীরকে রাখে সুস্থ। নাম্বার 10, ডিমের কোলেস্ট্রল কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? ডিম খাওয়া নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। ডিম খাওয়া নিয়ে মানুষের মনে অনেক আতঙ্ক। হার্টের রোগ, কিডনি, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগে আক্রান্ত রোগীরা ডিম খাওয়ার কথা শুনেই আটকে ওঠেন। তাদের মতে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। ডিমে বেশি কোলেস্ট্রল আছে, ডিম খেলে নাকি রক্তচাপ বেড়ে যাবে, এমনটাই ভাবেন অনেকে। তাদেরকে বলছি, চর্বিযুক্ত মাংস এবং দুগ্ধজাত পণ্য খেয়ে যতটা কোলেস্ট্রল বাড়ে, ডিম খেলে ততটা বাড়ে না। সুতরাং ধমনী এবং হৃদরোগের জন্য ডিম বেশি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে না, এবং ভয় পেয়ে ডিমকে খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দেওয়া বা ডিমের কুসুম বাদ দেওয়া ঠিক নয়। তাই বলে প্রতিদিন ইচ্ছে মতো ডিম খাওয়াটাও স্বাস্থ্যসম্মত নয়। ডিমে হার্টের জন্য উপকারী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এসব ভিটামিন, মিনারেল, কোলেস্ট্রল ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের প্রায় পুরোটাই থাকে ডিমের কুসুমে। তাই পুষ্টির কথা বিবেচনা করলে কুসুম বাদে ডিম খেয়ে তেমন কিছু পাওয়া যায় না। তাই তেমন কোনো সমস্যা না থাকলে হার্টের রোগীরাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে একটি ডিম খেতে পারে। নাম্বার 11, ডায়াবেটিসের রোগীদের জন্য মুরগির ডিম। আমরা দিনে কটা ডিম খাচ্ছি তার প্রভাব আমাদের স্বাস্থ্য এবং কোলেস্ট্রলের পরিমাণের উপর পড়ে। 18 বছর ধরে কেউ যদি টানা অতিরিক্ত পরিমাণে ডিম খেতে থাকে, তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এমনটাই ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনের একটি সমীক্ষায় জানা গেছে। একটা ডিমে প্রায় 200 মিলিগ্রাম মতো কোলেস্ট্রল থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের উচিত দিনে 300 মিলিগ্রাম ডিম খাওয়া। তাই যাদের ডায়াবেটিস আছে তাদের দিনে একটাই ডিম খাওয়া উচিত, এর বেশি না। মেপে খেলে অসুবিধা নেই, কিন্তু বেশি পরিমাণ ডিম খেলে তার কুপ্রভাব শরীরে পড়বেই। প্রোটিনের জন্য যেমন ডিম খাওয়া উচিত, তেমনি কোলেস্ট্রলের জন্য ডিম এড়িয়ে যাওয়াই ভালো। তাই দুটো মিলিয়ে মেপে ডিম খেলে আর চিন্তার কোনো কারণ থাকবে না।
নাম্বার 12, দিনে কয়টি ডিম খাওয়া উচিত? একজন সুস্থ মানুষের দিনে কয়টা মুরগির ডিম খাওয়া উচিত জানেন? এই প্রশ্ন অনেকের মনেই উকি দিচ্ছে, তাই না? অনেকে বলেন দিনে 2টা ডিম খাওয়া ভালো, আবার অনেকে বলেন 1টা। কিন্তু বিজ্ঞানীরা কি বলছেন? চীনে বিজ্ঞানীরা প্রায় 5 লক্ষ মানুষের উপর একটা গবেষণা চালিয়ে দেখেছেন প্রতিদিন 1টা করে ডিম খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। এ খবর শুনে হয়তো অনেকের পিলে চমকে যাবে। একসময় বলা হতো বেশি ডিম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। বিজ্ঞানীরা এখন সেই মতবাদ থেকে দূরে সরে এসেছেন। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিটা ফরুহি বলেছেন প্রতিদিন 1টা ডিম স্বাস্থ্যের জন্য উপকারী। তিনি আরো বলেছেন প্রতিদিন 1টা ডিম খেলে তার থেকে হৃদযন্ত্র বা শরীরের রক্ত সঞ্চালনে কোনো ঝুঁকি তৈরি হয় না। উন্নত দেশে বহু গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন ডিম খেলে দেহের ওজন কমে এবং হৃদরোগের ঝুঁকিও কমে। কারণ হিসেবে বলা হচ্ছে ডিমেই আছে দেহের ক্ষয়রোধে এবং গঠনে প্রতিদিনের দরকারি অ্যামিনো অ্যাসিড এবং দেহের তাপ উৎপাদনের জন্য প্রয়োজনীয় শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং রোগব্যাধি থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন অর্গানিক খনিজ উপাদান ও ভিটামিন। তবে দিনে 2টি ডিম খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, তাই দিনে 1টা ডিম খাওয়াই উত্তম। নাম্বার 13, দেহের ওজন নিয়ন্ত্রণে ডিম। জেনে অবাক হবেন ওজন কমাতেও সাহায্য করে ডিম। ডিম খেলে দেহের ওজন কমে, একথা অনেকেই বিশ্বাস করতে চান না, কিন্তু বিভিন্ন গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে যে পরিমিত মাত্রায় ডিম খেলে দেহের ওজন কমানো সম্ভব। মূলত ডিমে বিভিন্ন পুষ্টি উপাদান থাকায় তা বাড়তি খাবার খাওয়ার চাহিদা কমিয়ে আনে। এতে ক্ষুধাও কমে যায় এবং দেহের ওজনও কমে যায়। আসুন জেনে নেই অতিরিক্ত ওজন কমাতে চাইলে কিভাবে ডিম খাবেন। 1, হাঁড়িতে পানি দিয়ে তাতে অল্প ভিনেগার মিশিয়ে নিন। পানি ফুটে উঠলে তাতে ডিম ভেঙে ছেড়ে দিন। কিছুক্ষণ পরই পোচটিকে আলতো করে তুলে নিন পানি থেকে। ডিমের সবটুকু পুষ্টিগুণ মেলে এই পোচ থেকে, আর পেটের অতিরিক্ত চর্বিও কমে। 2, আপনার প্রতিদিনের খাবার তালিকায় সালাদ থাকে, এতে নতুনত্ব আনতে যোগ করুন সিদ্ধ ডিমের কুচানো অংশ। এর সঙ্গে মেশান গোলমরিচ ও লেবুর রস, এতে পুরো ডিমের পুষ্টিগুণ তো মিলবে, তার সাথে মেদও ঝরবে দ্রুত। 3, ডিমের সঙ্গে ওটমিল মিশিয়ে খেতে পারেন। ওটমিল শরীরের বাড়তি কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইড জমার পথে বাধা দেয় আর ডিম যোগায় প্রোটিন। ওটমিল ও ডিম একসঙ্গে খেলে মেদ বাড়বে না। নাম্বার 14, চোখের জন্য ডিম। ডিমের একটি প্রধান উপাদান হলো ভিটামিন এ। এই ভিটামিন চোখের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া ডিমের কুসুমে রয়েছে লিউটিন নামক একটি উপাদান। এই উপাদান কিন্তু চোখের নানাবিধ সমস্যা দূর করতে পারে। ভিটামিন এ রেটিনার আলো শুষে নিতে সহায়তা করে, কর্নিয়ার পাশের মেমব্রেনকে রক্ষা করে এবং রাতকানা রোগের ঝুঁকি কমায়। মহিলাদের প্রতিদিন 700 মাইক্রোগ্রাম এবং পুরুষদের প্রতিদিন 900 মাইক্রোগ্রাম ভিটামিন এ প্রয়োজন পড়ে শরীরের জন্য। এক্ষেত্রে প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ খেতে পারলে বেশি লাভ মেলে। তবে সন্তান সিদ্ধ ডিম খেতে না চাইলেও অমলেট বা পোচ করেও দিতে পারেন। নাম্বার 15, নকল ডিম চেনার উপায়। অনেকেই মনে করেন স্থানীয় কৃষকদের কাছে ডিম কেনা মুদি দোকান থেকে কেনা ডিমের চেয়ে নিরাপদ, কিন্তু ডিম তো আসে মুরগি থেকে, আর মুরগিতে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে। সুতরাং মুদি দোকানের তুলনায় কৃষকদের বাজার নিরাপদ বিকল্পের কোনো নিশ্চয়তা নেই। দুটিই নিরাপদ, তবে পুরোপুরি রান্না করে খাওয়াটাই ভালো। কিন্তু যদি আপনার আশঙ্কা থাকে ডিম নকল হতে পারে, সেক্ষেত্রে স্থানীয় কৃষক থেকে কিনতে পারেন। তবে নকল ডিম মানে প্লাস্টিকের ডিম চেনার কিছু উপায় আছে। সেগুলো হলো: 1, নকল ডিম ভাঙার পর সাদা অংশ ও কুসুম এক হয়ে মিশে যায়। 2, সাধারণ ডিমের চেয়ে এই ডিম বেশি ঝকঝকে। 3, নকল ডিমের খোলস বেশি শক্ত, খোলসের ভেতর রাবারের মতো লাইন থাকে। 4, নকল ডিম ঝাঁকালে পানি গড়ানোর মতো শব্দ হয়। 5, প্লাস্টিকের ডিমে কোনো গন্ধ থাকে না। 6, আসল ডিম ভাঙলে মুড়মুড়ে শব্দ হয়, কিন্তু প্লাস্টিকের ডিমে তেমন কোনো শব্দ হয় না। 7, আসল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়া বা পোকামাকড় আসে, কিন্তু নকল ডিমে পোকামাকড় আসে না। প্রত্যেকটা খাবারের যেমন ভালো দিক থাকে, তেমনি তার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। সেই অনুযায়ী ডিমের একাধিক ভালো গুণের পাশাপাশি কিছু সাইড এফেক্টসও রয়েছে। তাই অতিরিক্ত পরিমাণে ডিম খেলে হতে পারে ক্ষতি। অতিরিক্ত পরিমাণে ডিম খাওয়ার ফলে ওজন বেড়ে যেতে পারে। ডিমের কুসুম ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। একটি গবেষণা থেকে জানা গেছে যে অতিরিক্ত পরিমাণে ডিম খাওয়ার ফলে টাইপ 2 ডায়াবেটিসের মতো রোগ হতে পারে। ডিম অতিরিক্ত পরিমাণ খেলে আর্থারাইটিস, বাতের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই একটির বেশি ডিম খাবেন না। আর ডিমে অ্যালার্জি থাকলে সেটা এড়িয়ে চলাই ভালো। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পেনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।